বিদায়ের বেলাটা যে কত কষ্ট তা বোঝা যায় যারা বিদায় তা নিয়ে আজকে একটি ভিডিও করেছি, চলুন দেখে আসি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে সকাল সকাল চলে আসলাম বিমানবন্দর এয়ারপোর্টে। আসলে আমার মামা বিদেশ চলে যাচ্ছে সেই দূর প্রবাসে, তো তাই তাকে আজকে বিদায় দেওয়ার জন্য আজকে চলে আসলাম এয়ারপোর্টে। যারা বাংলাদেশ ছেড়ে দূর প্রবাসে থাকে তারাই বুঝে কতটা কষ্ট। প্রথমে ঢুকে পড়েছি আমরা এয়ারপোর্টে, তো এই যে আমার ভাইয়া ছিল, ছোট ভাইয়া ছিল আমার সাথে আরো লোকজন ছিল, তো তাদেরকে দেখাইলাম না। আসলে ভিতরে অনেক লোকজন ছিল, আমাদের ফ্লাইটটা ছিল 12টা বাজে ঢোকার কথা, ফ্লাইট হবে 4টার দিক দিয়ে, তো আমরা একটু লেট করে ফেলেছি। তো তাড়াতাড়ি করে হুট করে ঢুকে পড়েছি। আসলে আমার মামাকে দাঁড় করাই দিলাম, আসার পরে দেখি অনেক লোকজন ছিল। তো মামার ফ্লাইট 4টা বাজে, 12টা বাজে আপনার ইমিগ্রেশনে ঢোকার কথা ছিল, তো লেট হয়ে গেছে। তো আমরা কি করবো, এখানে অনেক লোকজন আসলে দূরপ্রবাসে পাড়ি জমাইতেছে, যার যার কর্মস্থল থেকে সে ছুটিতে আসছে, হয়তো বা তারাও ব্যাক করতেছে। যে প্রবাসে যায় সেই জানে আসলে প্রবাস মানে কতটা কষ্ট। মা বাবা, আত্মীয় স্বজন, বউ পোলাপান সবাইকে ছেড়ে ওই দূর প্রবাসে যেতে হয়। আসলে অনেক লোকজন ছিল, সবাই ভিডিওটি দেখবেন।